স্বাগতম দর্শক, ক্রিক ফ্রেঞ্জিতে বিগ ব্রেকিং। আমিনুল ইসলাম বুলবুলের যে বিসিবির বোর্ড, সেই বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। সেই বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ইতিমধ্যেই কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের ব্রিফিং চলছে। একটা তদন্ত কমিটি করা হয়েছিল, সেই তদন্ত কমিটি তাদের যে প্রতিবেদন সেটা এনএসসিতে জমা দিয়েছে এবং সেই প্রতিবেদনে বিসিবির যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে অনেক অনিয়ম কিংবা অভিযোগ রয়েছে এবং সেগুলোর সত্যতা পেয়েছে তদন্ত কমিটি এবং সেগুলো রিপোর্ট আকারে কিন্তু তারা এনএসসির কাছে জমা দিয়েছে। এবং যেখানে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাপারে অনেকগুলো অভিযোগ রয়েছে, শুধু তাই নয়, অনেক পরিচালক এমনকি বিসিবির যিনি সভাপতি বুলবুল তার নামেও অনেকগুলো অভিযোগ রয়েছে এবং সেখানে নির্বাচনে অযাচিত হস্তক্ষেপের বিভিন্ন প্রমাণ কিন্তু যে তদন্ত কমিটি সেই তদন্ত কমিটি পেয়েছে এবং সেই অভিযোগের প্রমাণগুলো তারা পাওয়ার পরই তারা সুপারিশ করেছে এই বোর্ড ভেঙে দেওয়ার। এবং বলতেই হয় যে এই বোর্ড কিন্তু এখন ভেঙে দেওয়া হয়েছে এবং এই বোর্ডের ভাঙার যে ব্যাপারটা, যেহেতু এখানে আইসিসি জড়িত রয়েছে, তাই আইসিসিকে এ ব্যাপারে একটা ইমেইল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এবং তারা ইমেইলের মাধ্যমে এই যেসব তারা আসলে অনিয়ম কিংবা অভিযোগ সেগুলো তারা আইসিসিকে জানিয়েছে এবং এই বোর্ড ভেঙে দেওয়ার জন্য তারা ইতিমধ্যেই আইসিসির কাছে সিদ্ধান্ত জানিয়েছে। এবং নতুন যে অ্যাডহক কমিটি করা হয়েছে সেই অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে বিসিবি নির্বাচন করবেন এবং সেই অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছে তামিম ইকবালকে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তামিম ইকবাল তিনি কিন্তু এখন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন, অর্থাৎ বুলবুল গন, তামিম ইকবাল ইন, এবং সেটা অনেকটাই অফিসিয়ালি। এবং যে অ্যাডহক কমিটি করা হয়েছে সেখানে কিন্তু 11 জন সদস্য রয়েছেন। সেই 11 জন কারা কারা আমি যদি বলি, তামিম ইকবাল সভাপতি, 2 নম্বরে রয়েছেন ফাহিম সিনহা, 3 নম্বরে রফিকুল ইসলাম বাবু, 4 নম্বরে সালমান ইস্পাহানি, 5 নম্বরে তানজিল চৌধুরী, 6 নম্বরে আথার আলী খান যিনি বাংলাদেশের কমেন্টেটর এবং সাবেক খেলোয়াড়, এরপরে মিনহাজুল আবেদিন নান্নু যিনি একসময় বাংলাদেশের সাবেক নির্বাচক ছিলেন, তাকেও কিন্তু অ্যাডহক কমিটিতে রাখা হয়েছে, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম, মির্জা ইয়াসির আব্বাস এবং রাশনা ইমাম, একমাত্র নারী যিনি এই অ্যাডহক কমিটিতে জায়গা পেয়েছেন। অর্থাৎ আজ বুলবুলের শেষ দিন। তিনি এখন আসলে এই বিসিবি ভবনে অবস্থান করছেন। তিনি পূর্বাচলে গিয়েছিলেন মাঠ পরিদর্শনে এবং সেখান থেকেই তিনি কিন্তু এসে জানতে পারলেন যে জাতীয় ক্রীড়া পরিষদ এই বোর্ডটা ভেঙে দিয়েছে, অর্থাৎ তিনি আর এখন সভাপতি নন, তিনি এখন ভেতরেই রয়েছেন এবং আমরা অপেক্ষা করছি তিনি আসলে বেরিয়ে যাওয়ার। তিনি হয়তো বেরোবেন কিছুক্ষণের মধ্যে এবং আমরা তখন তার কাছে জানতে চাইব তার প্রতিক্রিয়া। কিন্তু বুলবুল তিনি যে চলে গেছেন এটা মোটামুটি নিশ্চিত এবং তামিম ইকবাল নতুন সভাপতি হিসেবে আসছেন এখন। এবং তামিম ইকবাল এসে তিনি নিশ্চয়ই এখানে এসে তিনি তার দায়িত্বটা বুঝে নেবেন এবং 3 মাসের মধ্যে নির্বাচন করে বিসিবিকে নতুন একটা বোর্ড উপহার দেবেন। এবং তামিম ইকবালকে অভিনন্দন জানাতে হয়, তিনি এই অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে বিসিবিরও সভাপতির দায়িত্ব পালন করবেন এবং তামিম ইকবালকে ক্রিক ফ্রেঞ্জির পক্ষ থেকে অভিনন্দন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি তাসফিক পলক আপাতত বিদায় নিচ্ছি। আবারও কোনো খবর আসলে আপনাদের সঙ্গে যুক্ত হব।